কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বর্বর হামলার জেরেই পতন হয় শেখ হাসিনা সরকারের। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবার পর সামনে আসে ভিন্ন তথ্য। ছাত্র জনতার আন্দোলন থেকে সরকার পতনের কলকাঠি নাড়েন বিরোধী রাজনৈতিক দলসহ বিদেশি শক্তিও। এর মধ্যে কি যুক্তরাষ্ট্রেরও মদত ছিল? বিষয়টি নিয়ে রিমান্ডে এবার চাঞ্চল্যকর তথ্য দিলেন সালমান এফ রহমান। কি তথ্য দিলেন তিনি, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর বিপাকে পড়েন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিরা। অনেকে হামলা মামলার ভয়ে চলে যান আত্মগোপনে, যাদের মধ্যে বেশিরভাগ হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে দায়ের হয়েছে হত্যা, গুমসহ একাধিক মামলা। এদিকে শেখ হাসিনা সরকার পতনের দিন থেকে একের পর এক গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা, যাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে নানা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এবার রিমান্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানও দিয়েছেন বেশ কিছু অজানা তথ্য, যেখানে উঠে এসেছে ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ নেতাদের ভূমিকা এবং তার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঠিক কী। গ্রেফতারের পর রিমান্ডে সালমান এফ রহমান স্বীকারোক্তিতে এমন তথ্য দিয়েছেন বলে জানিয়েছে ডিবি, যেখানে তিনি জানান আওয়ামী লীগের 5 জন নেতার জন্য কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল। ডিবিকে দেয়া সালমান এফ রহমানের ভাষ্যমতে ওই 5 নেতা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। সংশ্লিষ্ট ডিবি সূত্র জানায় সালমান এফ রহমান বলেছেন, তিনি যেহেতু ব্যবসায়ী, তাই ব্যবসায়ীদের সঙ্গে তার বেশি বৈঠক হতো। ওইসব বৈঠক থেকে দেশের অবস্থা স্থিতিশীল রাখতে তারা চাপ দিত। তিনি ওই চাপের কথা তৎকালীন প্রধানমন্ত্রীকে অবগত করতেন, কিন্তু তিনি পাত্তা দিতেন না। রুদ্ধদ্বার বৈঠকগুলোতে শেখ হাসিনা তাকে রাখতেন না। ছাত্র আন্দোলনে যুক্তরাষ্ট্রের কানেকশনের বিষয়ে জানতে চাইলে তিনি ডিবিকে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তার কোনো বিশেষ কানেকশন ছিল না। তারা বাংলাদেশে অনেক বিনিয়োগ করেছে, কিন্তু টাকা নিতে পারছিলেন না। এ কারণে তারা মাঝে মধ্যে তার সঙ্গে যোগাযোগ করত। যুক্তরাষ্ট্রের লোকজন কেন বারবার এসে তার সঙ্গে বৈঠক করত জানতে চাইলে সালমান এফ রহমান ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলেন, মূলত বৈঠকগুলো ছিল অর্থনৈতিক বিষয়ে। ডলার সংকট সহ নানা কারণে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের মুনাফা দিতে পারছিল না সরকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে তিনি কোনো কথা বলতেন না। এর আগে 13 আগস্ট ছদ্মবেশে পালানোর সময় রাজধানীর সদরঘাট থেকে সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। পরে 14 আগস্ট নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় তাদের 2 জনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।